আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম? মোহাম্মদ আতিকুর রহমান। আতিকুর রহমান। এই জায়গাটার নাম কি? গ্রামের নাম? এটা আপনার রানাদিয়া, ঘরপাড়া। মানিকগঞ্জ সদর উপজেলা। আপনি কি হচ্ছে এটা কোন জাত বা কোন কোম্পানির জাত? এটা আপনি এগুলো অনেক ফিল্ডিটা বিলিটা কি আগে কখনো চাষ করছেন? এবার প্রথম। এটা প্রথম। আচ্ছা, আপনি হচ্ছে মালচিং পদ্ধতিতে আর কোনো চাষাবাদ করছেন? হ্যাঁ করছি, আপনার কি মরিচ করছি। মরিচ কোন জাতটা করেছিলেন? মরিচ আপনার হলো আপনার প্লাস নাগাপাড়া প্লাস, ঠিক আছে। আর আপনার লিডার করলা আছে। করলা কি এখন আছে? আছে এখন আছে। ওটার রেজাল্ট কেমন? রেজাল্ট আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু আপনার শীত তো এখন একটু ফলন একটু কম আসবে, কারণ হচ্ছে দিনের টেম্পারেচার বেশি থাকতেছে, রাতে কুয়াশা পড়তেছে, সকালে কুয়াশা পড়তেছে। যাই হোক, আপনাদের এই এলাকাতে মালচিং এর ব্যবহারটা একটু কম, যেহেতু আমরা হচ্ছে আধুনিক এগ্রোয়ান হচ্ছে আধুনিক চাষাবাদ নিয়ে কাজ করে। আর আধুনিক চাষাবাদের ক্ষেত্রে আমরা চেষ্টা করতেছি আমাদের যে ইয়াং জেনারেশন বা হচ্ছে স্মার্ট উদ্যোক্তা আছে তাদেরকে আধুনিকভাবে চাষাবাদের দিকে এনে কিভাবে লাভটা বেশি করা যায় অল্প খরচে। আমাদের যারা আগে কৃষক আছে ওরা মনে করে মালচিং ব্যবহার করলে হয়তো খরচ অনেক বেশি পড়ে, যেটা সত্য কথা, শুরুর দিকে অনেক বেশি পড়ে, এককালীন খরচটা হয়। কিন্তু আপনি যদি মালচিংটা টাইট ফিটিং করে সুন্দরভাবে বিছাতে পারেন, এবং আপনার জমিতে মালচিংটা দেখেছি অনেক সুন্দর আছে, আগাছা নাই, আগাছা পরিষ্কার, আগাছাটা কিভাবে পরিষ্কার করেছেন? এটা আপনার কপার কপাট ব্যবহার করেছেন, ঠিক আছে। আপনার বেড সিস্টেম ঠিক আছে, মালচিং বিছানো ঠিক আছে। এই মালচিং এ যদিও বেগুনের হচ্ছে আপনার লাইফ টাইম 8 মাস বা তার বেশিও রাখা যায়, তারপর আপনি মিনিমাম 2টা ফসল করতে পারবেন। কিন্তু এই মালচিংটা আমরা 1 বছর পর্যন্ত রাখা যায়, অনেকে তার বেশিও রাখে। গত পরশুদিন একজন উদ্যোক্তার সাথে কথা বললাম, উনি টানা 5 বার শশা করছে। যদিও আমরা টানা একই ফসল 2 বার বা তার বেশি করার জন্য আগ্রহ প্রকাশ করি না, বাট উনি করছে 5 বার। যাই হোক, এই মালচিং ব্যবহারের সুবিধাটা আপনি কি পাচ্ছেন এখন? মালচিং সুবিধা তো অনেক, আপনার পোকামাকড় কম হয়, আগাছা হয় না, সার অপচয় হয় না। তারপরে আপনার কীটনাশক অনেক কম কম লাগে পোকামাকড় কম হওয়ার কারণে, এভরিথিং। তারপরে আপনি আশেপাশে আমাকে বাচ্চা ছাড়া যেভাবে আপনার জমি করছে, বা আমার জমি দেখেন, আপনাদের জমি দেখেন, অনেক আকাশ অনেক বেগুন জমি দেখলাম, সেগুলো হচ্ছে আমাদের এই গাছটা প্রায় বুক সমান হয়েছে। গাছের বয়স কত দিন? মনে হয় 50 থেকে 60 দিনের মাঝে। মাঝামাঝি। অন্য আশেপাশে দেখুন গাছের সাইজ আরো ছোট, পাতা ছোট, ফলন ছোট, আগাছা বেশি। আগাছা বেশি হলে যেটা মালচিং দিলে যে উপকারগুলো আপনার, প্রথমত যেটা আমরা চোখে দেখি, আগাছা হবে না 100%। হ্যাঁ। সেকেন্ড হচ্ছে আমরা মাটিতে যে খাবারগুলা দিচ্ছি, খাবারগুলা বৃষ্টির পানি বা বৃষ্টির পানির সাথে লিচিং হবে না, অথবা হচ্ছে বাষ্প হয়ে যাবে না। আপনার মাটিতে যে খাবারগুলো দিচ্ছি সেগুলো থাকতেছে, তো জমিতে কিছু পোকা আছে, ওরা ডিম পারে মাটিতে পড়ে যায়, ফলে মাটিতে ডিমটা হচ্ছে ফুটে ফুটে ওই পোকা আবার বংশবৃদ্ধি করে। কিন্তু যখনই মালচিংটা আমরা ব্যবহার করব, মালচিংটা হালকা পরিমাণে কিছুটা হিট থাকে। আর একটা কথা বলি, এই হিটটা কিন্তু নিচের মাটির কোনো ক্ষতি করে না, জাস্ট হচ্ছে আগাছাটা দমনের জন্য যতটুকু দরকার এতটুকু হিট হয়। কারণ এই মালচিং আর পলির মাঝে দেখবেন একটা তফাৎ আছে, এটা সিস্টেমটা ব্যবহার করা, যার কারণে নিচে আমরা ব্ল্যাক কালারটা ইউজ করি, উপরে সিলভার কালারটা ইউজ করি। যাই হোক, ওই পোকার ডিমটা যখন মালচিং এর উপর পড়বে, হিটের কারণে আপনার ডিমটা নষ্ট হয়ে যাবে। পাশাপাশি আপনার পানির সেচের ব্যবস্থাটা মানে কম লাগে সেচ, কারণ হচ্ছে মালচিং দেওয়ার ফলে আপনার জমিতে পানি আর্দ্রতা ধরে রাখে। সবচেয়ে বেশি উপকার যেটা আমরা চোখে দেখি সেটা হচ্ছে আগাছা হয় না একটা জমিতে। নর্মাল হিসাবে একবার চাষ করলে আমরা যেটা হিসাব করলাম, কয়েক জায়গায় সার্ভে করে বা আমরা বিভিন্ন ডিলার পয়েন্টের কৃষকদের সাথে কথা বলে যেটা বুঝলাম মানিকগঞ্জেই, সেটা হচ্ছে মিনিমাম 8 থেকে 10,000 টাকা 1 বিঘা জমিতে শুধু নিড়ানির খরচ। ওদের ভাষ্য মতে তার হয়তো কম বেশি একটু হতেই পারে, কিন্তু সেটা শুধু এক মৌসুমে বা একটা সবজির জন্য। সে একই জায়গায় আমরা মালচিংটা যখন ব্যবহার করি, তখন আপনার 2 থেকে 3টা ফসল চাষাবাদ করা যায়। তাহলে এক মৌসুমে কিন্তু মালচিং এর টাকাটা উঠে আসতেছে, কারণ মালচিংটা 8 থেকে 9,000 টাকার মতো খরচ হয় 1 বিঘায়। আর এতে করে আপনার জমিতে রোগ বালাইয়ের উপদ্রবটা অনেক কম। উইল্টিং হয়তো 2-1টা থাকে, এটা বিভিন্ন কারণে হতে পারে, এই প্রবলেমগুলো অনেক কম থাকে। আর ফলনের সাইজ শেপটা একটা সুন্দর থাকে, কালারটা সুন্দর থাকে। আর মাঝে মাঝে আপনি যে স্প্রে শিডিউলগুলো ইউজ করতেছেন, ওই স্প্রে শিডিউল ইউজ করার কারণে যেটা হয়, জমিতে ছত্রাক বা রোগ বা পোকার আক্রমণ করার আগে কিন্তু সেটা প্রতিরোধ হয়ে যাচ্ছে, সেটা মানে বসে যাবে বা হচ্ছে এখানে স্থান বিস্তার করবে, এই জায়গাটা সুযোগটা আর হচ্ছে না আর কি। যাই হোক, এখন আপনার হচ্ছে ফলন কি উঠেছেন 2 একবার? হ্যাঁ, আপনি এখান থেকে 80 কেজির মধ্যে বিক্রি করেন। জমি কতটুকু এখানে? এখানে আপনার টোটালি 25 ডিসিমেল, তার মধ্যে 5 ডিসিমেল বাদ, 20 ডিসিমেল। ওই পাশে দেখলাম একটু জায়গা খালি আছে, মালচিং বিছানো আছে। কয়বার হারভেস্ট করছেন, কয়বার উঠেছেন? 2বার। একবার আপনার 60 কেজি আর একবার 20 কেজি। প্রথমবার কত গাছের বয়স কত হওয়াতে প্রথমবার হারভেস্ট করছেন? প্রথমবার আপনার টোটালি তো এটা 55 এর মধ্যে আপনার 2 দিন আগে উঠেছে 7 কেজি,
আর তার এক সপ্তাহ আগে উঠেছিলাম বেশি ধরেন হচ্ছে 47 বা 45 দিনের মধ্যে। যাক ভাই, ধন্যবাদ, অনেক খুশি হলাম আপনার জমিতে এসে বা আপনার সিস্টেমটা আমরা এগ্রোওয়ান যেভাবে সাজেস্ট করি সবাইকে, আপনার পুরো সিস্টেমটা ফলো করছেন। এখন জাস্ট হচ্ছে আপনার যেটা কাজ থাকবে স্প্রে শিডিউলটা একটু মেনটেন করবেন। আমাদের ডিলার পয়েন্ট আছে এখানে, জানেন আপনার হয়তো বন্ধু ওমর ভাই আছে দেশ এগ্রো, ওনার থেকে পরামর্শ নেবেন। আমি আছি আপনাদের পাশে মানিকগঞ্জ জেলায়, ইনশাল্লাহ থাকবো যতদিন সম্ভব হয়, আপনাদেরকে নিয়ে কাজ করব। আপনাদেরকে নিয়ে এগিয়ে গেলেই আমাদের দেশে স্মার্ট কৃষক এগিয়ে যাবে, কৃষি এগিয়ে যাবে, তাহলে দেশে আগাবে, না হয় কিন্তু দেশ আগাবে না। ধন্যবাদ ভাইয়া, অনেক ভালো লাগলো আপনার সাথে কথা বলে। দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।